দাদু তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? দাদু এখনকার ছেলে পেলে বিয়ে করে 1 বছর না হতে ঝুঁক ধরে বসে থাকছে কেন? তার ধরবে না, আমাদের বিয়ে করে 2-3 বছর মুখে দেখতে পাইনি। এখনকার তো সেই যুগ আছে রে। দাদু তাহলে আমার বিয়ে হবে না? আরে তুই যে বিয়ে করবো বলছিস, তো তো দুধের দাঁত গুলো উঠে আছে। তুমি সামলাবা, তুমি যদি না সামলাতে পারো তাহলে আব্বাকে দিয়ে দিবা। কি মামির হাতে লাউড পেয়েছিস নাকি যে যার হাতে মন তার হাতে তুলে দিবি? বউ যদি চালাতে না পারিস পেছনে বাস দিবে। দাদু তুমি হলে চিন্তা করো না, আমি ঠিক সামলে নেবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। তাহলে শোন নাসিরুল, তোর বাপকে বলে ঘটকে আজকে তোর বিয়ের ব্যবস্থা করছি, পরে কিন্তু আমাকে দোষ দিস না। ও দাদু এতদিন তুমি আমার কাজে লাগলা, চলো বাড়ি। কই গো নাসিরুল্লাহ দাদি, বের হয়ে আসো। কি ব্যাপার এত সকালে চলে আসলা? তোমার লাতি বিয়ে করার গেলে লাফাইছে, বিয়েটা দিয়ে দাও। এই তোর মাথা তো কাজও মাপিস করে দুধ খায়, আর তুই আজ বিয়ে করবি? তোমরা সবাই মিলে তো ধরে আব্বার বিয়ে দিয়ে দিয়েছো, আমার বিয়ে বলে তোমাদের টেনশন না না? ঠিক আছে দাঁড়া, তোর আব্বাকে বলছি। তো দাদি রাজি হয়ে গেছে মানে ভাব তোর কাজ হয়ে গেছে। টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে আসো, দেখাতে বসো। এই শূন্য তুই নাকি বিয়ে করবি? হ্যাঁ করবো। এই তুই বিয়ে করে বউ বুঝতে পারবি? আমি বউ বুঝতে পারবো না, তুমি দেখে লিও। ঠিক আছে তোর দাদার সাথে কথা বলনু, কাল যাসবো দেখতে। সত্যি তুমি কাল বউ দেখতে নিয়ে যাবা? হ্যাঁ যাস। কই গো তারিফ ভাই? আরে আলামিন ঘটক যে চলে এসছেন। তারিফ ভাই তাহলে আপনার মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে আসেন তো। কাকানে ভাই অনেক দূর থেকে এসেছেন, নাস্তা পানি করে গে তো দেখবেন। ভাই নাস্তা পানি পরে করবো, আগে একটু মেয়েটাকে দেখা। কাকানে ভাই আপনারা নতুন মেহমান, না খেয়ে গেলে হয়? ভাই খাওয়ার প্রতি রুচ নয়, আগে আপনি মেয়েটাকে দেখান। দাদু কানে কানে একটা কথা শুনো, শালার আব্বা আমাকে খাতেও দিল না গো। দিবি দিবে, সব দিবে, লুকের বস। আপনারা একটু বসুন, ডাকছি। কই গো মর্জিনার মা, মর্জিনাকে নিয়ে এসো। বস মা। মা তোমার নাম কি? আমার নাম মর্জিনা। নাতনি তোমরা কয় ভাই বোন? আমি একাই। নাসিরুল তোর পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে। লেও নাতনি ঘরে যাও। ঘটক মশাই, মেয়ে তো আমাদের অনেক পছন্দ, আপনি বিয়ে কথা তারা বলেন। ওয়ালিয়া চিন্তা নাই, আমি সব সামনে নেবো, তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে। কই গো নাসিরুল দাদি, দৌড়ে বের হয়ে আইসো। কি ব্যাপার তোমরা এত তাড়াতাড়ি চলে আসলা? হ্যাঁ দেখা গেল, চলে আসলাম। তোমাদের মেয়ে পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ মানে মানে মেয়ে দারুণ দেখতে, মনে মনে ভাবছি আমি বিয়েটা করে লি। কি বললা তুমি? না না কিছু না, এমনি। কি ব্যাপার তোমরা চলে আসছো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসে কথা বলো। চলো চলো আসছি। কি ব্যাপার গো, মেয়ে তোমরা কেমন দেখলা? মেয়ে পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে জানো। কিসের টেনশন? ছেলে যে বিয়ে দেবো, ছেলে তো সাইকেল চালাতে যায় না, কি করে বিয়ে দেবো? আব্বা তুমি হলে চিন্তা করো না, দাদুকে বলে কালকে সাইকেল চলা শিখবো। তোর দাদু তো সাইকেল চালা যায় না, তোকে আবার কি শিখাবে? হলে তুমি চিন্তা করো না, দাদু আর আমি দেখে নিবো।
নাসিরুল, আমি তো সাইকেল চলা জানি না, আমার কঠিন ভয় লাগছে। দাদু তুমি চিন্তা করো না, তুমি শুধু সাইকেলের পেছনটা ধরো, আমি দেখে লিছি। তাহলে যা খুশি তাই কর। দাদু সাইকেল যদি গড়তে লাগে কিভাবে থামাবো? সাইকেলকে বা কিভাবে থামাবি? ওই গরুকে যেভাবে ওনাকে থামা সেভাবে থামাবি। আরে এত সহজ ব্যাপার, তাহলে চলো। লাতি দেখিস, লাতি আমার বিরাট ভয় লাগছে, দেখিস লাতি, এটা ছাড়নো লাতি। সাইকেল তো এবার গড়তে লেগেছে, এবার কিভাবে থামাবো? এ র 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 র, থামছেও না তো, থাম 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 র র র, এ থাম 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 র র। ও আল্লাহ গো, মা গো। সালা লাতি গেল, আমি বাড়ি পালাই।